আসসালামু আলাইকুম। যারা ইলেকট্রিক কাজ জানেন না অথবা বোঝেন না, যারা নতুন তাদের জন্য সামান্য একটু বেসিক ধারণা এই আমার ভিডিওতে। কিভাবে ইলেকট্রিকে পাইপ পালাইবেন ছাদে। ছাদ ঢালাইয়ের আগে যে পাইপগুলো ফেলতে হয় তার একটি ধারণা। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখে নিন কিভাবে পাইপগুলা ডিবি বোর্ড হইতে বিভিন্ন রুমে মেইন লাইন হয়ে ঢুকছে। তো প্রত্যেকটা রুম বাই রুম পাইপগুলা দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনও রাজমিস্ত্রিদের কাজ বাকি আছে, তারা সেই কাজ করতেছে। যেটা দেখতেছেন এটা হলো মিটারের লাইন টানার জন্য প্যানের একটা হুকের প্রয়োজন আছে, সেই জন্য আমরা এখানে একটা হুক দিয়েছি। এই হুকটার মধ্যে পরবর্তীতে মিটারের খাম্বার থেকে যে লাইন আসছে ওটার জন্য বাইরের পয়েন্টের পাইপ তিনটা লাইট আছে এদিক দিয়া, এই একটা পয়েন্ট, ওই মাথায় দেখতেছেন আরেকটা পয়েন্ট, মোটে তিনটা পয়েন্ট বাইরের লাইনটা দেখতেছেন। আর এটা সিঁড়ি রুমের বাইরে যেই কানিসটা হয় ওই কানিসটার মধ্যে মোট তিনটা পয়েন্ট। এই পয়েন্ট যেটা দেখতেছেন এটা রুমের সিঁড়ির সামনে যেই গলি হয় গলিতে পয়েন্ট হয়ে ঢুকছে। আর এটা রুমের লাইট পয়েন্ট হয়ে এদিক দিয়ে সরাসরি রুমের চারদিকে সাইডটার পাইপ পড়ছে। চারোটা পাইপের চারদিকে দেখতে পাচ্ছেন এইভাবে চারদিকে চারটা পাইপ কানেকশন দেওয়া হয়েছে। আর একটা রুমে দেখতেছেন একই রকম চারদিকে চারটা পাইপ পড়ছে। এটা দেখতে পাচ্ছেন ডিবি বোর্ড থেকে প্রত্যেকটা পাইপে মেইন লাইন হয়ে প্রত্যেকটা রুমে মেইন লাইন হিসাবে পাইপগুলো ফেলানো হয়েছে। এটা দেখতেছেন সিঁড়ি রুমের থেকে হয়ে বারিন্দা হয়ে বাইরে যে ব্যালকনি বলেন অথবা কানিস বলেন, সেখানে তিনটা লাইট আছে। ওই লাইটগুলো ওখানে ঢুকছে। একটা লাইট শুধু রুমের ভিতর থেকে কন্ট্রোল করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে এটা রুম, এটাও সিঁড়ির পাশে যে রুমটাও চারিদিক দিয়ে সাইডটা পাইপ পড়ছে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে এই রকম নিত্য নতুন ভিডিও পেতে পারেন। দেখতে এটা ফ্যান হুকটারে দেখতে পাচ্ছেন পেপার পেঁচিয়ে কিভাবে আমরা বসিয়ে নিয়েছি। এই যে পুরাটা দেখতে পাচ্ছেন ভালোভাবে পয়েন্টগুলা কিভাবে আমরা পাইপগুলো ফেলছি। তাদের ভালো মনে হয় তারা একটা লাইক একটা কমেন্ট করবেন এবং কি ভিডিওটি শেয়ার করবেন। আর আমি নতুন আরও ভালোভাবে ভিডিওটা আমার দৃষ্টিতে হয় নাই, চেষ্টা করব সামনে আরও ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা উৎসাহিত আমি চেষ্টা করব আরও ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। রাজমিস্ত্রির রড বাঁধার বাকি আছে, দেখতে পাচ্ছেন আপনারা তাদের কাজে রড বাঁধতেছে। রাজমিস্ত্রিরা দেখতেছেন তারা রড বাঁধা শেষ অলরেডি কোনায় এসে মোটামুটি শেষ হয়ে যাইব। ভালোভাবে দেখতে পাচ্ছেন সিঁড়িরও কাজ বাকি আছে, রাজমিস্ত্রি সিঁড়ির কাজ করতেছে। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।